আজকে আমার একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমি কাশ্মীরি আলুর দম করছি। এর জন্য যে 500 মতন আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি আর এর সঙ্গে মশলা নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ছোটো একটা গ্লাস নিয়েছি, নিয়ে ভালো করে আলুটাকে ঘেঁষে নিচ্ছি। আমাদের কাশ্মীরি আলুর দম তৈরি হচ্ছে। তার জন্য 500 আলু নিয়ে নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এরকম পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। আলুটাকে এক জায়গায় করে নেব। এর সঙ্গে যে আমি 1/2 বাটি বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে দিয়ে দেব। 1/2 বাটি বেসন দিয়ে দিলাম। এর সঙ্গে দেব একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমার মাখানোটা হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার গোল গোল করে শেপ দিয়ে নেব। এই গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। গোল গোল করে শেপ দিয়ে নেব এভাবে। আপনারা চাইলে ছোটও করতে পারেন, এর থেকে অসুবিধা নেই। আমি একটু বড় বড় করে করছি। এই সব গোলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে শেপ দিয়ে নেব গোলগুলোকে। এই যে গোলগুলোকে একটা বোতলের সাহায্যে এরকম শেপ দিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে।
এইভাবে শেপ দিয়ে নেব সব। একটা বোতলের সাহায্যে শেপটা করে নিচ্ছি। এইভাবে সবগুলো ডো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজা করার জন্য নিয়ে যাব। সবগুলো রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে আমি ভাজার জন্য নিয়ে চলে যাব। এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে আমি তৈরি করে রেখেছিলাম আলু দিয়ে, এই যে এবার এগুলোকে তেলে ছাড়ো একটা একটা করে। লাল লাল করে ভেজে নিতে হবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো, সুস্বাদু খেতে। মানে বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় কাশ্মীরি আলুর দম। আরও যদি এইভাবে করা যায় খুব সুন্দর হয়। বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হচ্ছে। এই দেখুন আমার এগুলো পিসটা হয়ে গেছে। এবার উল্টে দেব। ভালো করে ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এই কাজটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, কত বড় বড় হয়ে গেছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি হয়। বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটা আমি আবার একটু চামচ দিয়ে ডিজাইন করে দিয়েছি। দেখুন কত সুন্দর ডিজাইনটা এসছে। আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন। সবগুলো প্রায় আমার হয়ে এসছে। এবার আস্তে আস্তে সব নামিয়ে নেব। এটা টমেটো সস দিয়ে এমনি শুকনো খাওয়া যায়।
চায়ের সঙ্গেও খেতে পারেন এটা। যেমন ভাজা হয়ে গেছে, এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, এতে 4টে এলাচ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখানে আদা রসুনের পেস্ট একটা দিয়ে দেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একদম মাখা মাখা মতন করব, এর জন্য বেশি জল দেব না। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, একটু অল্প করে জল দিয়ে দেব। এবার 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে।
কি ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এগুলো দিয়ে দেব। এটা ভীষণ ভালো খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন। হ্যাঁ, এবার এটাকে 10 মিনিট আরও ফুটিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো বড়াগুলোর গায়ে ভালো করে লেগে যায়। 10 মিনিট এভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার হয়ে এসছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব গরম মশলা। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে, রুটির সঙ্গেও খাওয়া যায়, রুটির সঙ্গেও খেতে পারেন, ভালো লাগে। একটা নতুন অত বাচ্চারা আলু খেতে চায় না, এইভাবে করে দিলে খুব সুন্দর তারা খেয়ে নেবে। টিফিনের সঙ্গেও ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে তো ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার কাশ্মীরি আলুর দম রেডি। এবার আমি প্লেটে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার গরম গরম কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে। এই যে গরম গরম কাশ্মীরি আলুর দম রেডি, এখনও ধোঁয়া বেরোচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যাবে।